আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। একবার কল্পনা করুন তো, একজন মানুষ সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েন, দিনের বেলায় নফল রোজা রাখেন, কিন্তু তার নিজের প্রতিবেশী তার কারণে আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করছেন। কি এমন করেছিলেন তিনি? চলুন আমরা সেই মানুষটির জীবনের গভীরে ডুব দিই আর সেই উত্তরটা খুঁজে বের করি, যা আমাদের সবার জানা প্রয়োজন। অনেক দিন আগের কথা, এক সবুজ শান্ত গ্রামে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বাস করত। গ্রামের সবাই তাকে এক নামে চিনত, খুবই ইবাদতকারী একজন মানুষ হিসেবে। তার কপালে সিজদার স্পষ্ট চিহ্ন ছিল, মুখে সুন্দর লম্বা দাড়ি আর পরনে সাদাসিধা পোশাক। 5 ওয়াক্ত নামাজ তো বটেই, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিনের মতো নফল নামাজও তিনি ছাড়তেন না। প্রতি সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। বিভিন্ন মসজিদে আর এতিমখানায় মোটা অঙ্কের টাকা দান করতেন। তার ইবাদতের সুনাম গ্রামের সীমানা ছাড়িয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছিল। মানুষ তাকে গভীরভাবে শ্রদ্ধা করত আর তার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখত। কিন্তু সব কিছুর আড়ালে আব্দুল্লাহর চরিত্রের একটি অন্ধকার দিকও ছিল। তার অন্তরে বাসা বেঁধেছিল এক সূক্ষ্ম অহংকার। সে নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি পবিত্র আর আল্লাহর কাছের মানুষ বলে মনে করত। এই অহংকার তার আচরণে এতটাই মিশে গিয়েছিল যে সে প্রায়ই সাধারণ মানুষদের, বিশেষ করে যারা তার মতো এত ইবাদত করতে পারত না, তাদের তুচ্ছ চোখে দেখত। আব্দুল্লাহর বাড়ির ঠিক পাশেই ছিল একটি পুরনো জীর্ণ কুটির। সেখানে রহমান নামে এক বেহদ গরিব লোক থাকত। রহমান ছিল একজন দিনমজুর, কোনোদিন কাজ জুটত, কোনোদিন জুটত না। তার সংসারে ছিল স্ত্রী আর 3টি ছোট ছোট বাচ্চা। অভাব সবসময় লেগেই থাকত, কিন্তু রহমানের মুখে এক অদ্ভুত নির্মল হাসি আর আল্লাহর প্রতি অগাধ ভরসা ছিল। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করত, কিন্তু কাজের চাপে বা শরীর খারাপ থাকে মাঝে মাঝে জামাত ছুটে যেত। তার জ্ঞান বা ইবাদত আব্দুল্লাহর মতো ছিল না, কিন্তু তার অন্তর ছিল অহংকার মুক্ত আর বিনয়ী। আব্দুল্লাহ তার এই গরিব প্রতিবেশীকে দেখত চরম অবজ্ঞা চোখে। তার কাছে রহমান ছিল এক অলস হতভাগা লোক, যে দুনিয়া আর আখিরাত দুটোই নষ্ট করছে। আব্দুল্লাহ মনে মনে ভাবত, আমি আল্লাহর জন্য এত কষ্ট করছি, আর এই লোকটা নিজের পরিবারের জন্যই ঠিকমতো 2 পয়সা আয় করতে পারে না। এর আবার কিসের ইবাদত? এই অহংকারই তাকে ঠেলে দিয়েছিল এমন এক ভুলের দিকে, যা তার সমস্ত অর্জনকে হুমকির মুখে ফেলে দেয়। আব্দুল্লাহ ধীরে ধীরে প্রতিবেশীর হক বা অধিকারের কথা পুরোপুরি ভুলে গেল। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজের ইবাদত আর মানুষের চোখে পাওয়া সম্মান। আব্দুল্লাহর অহংকার এবার তার কাজেও প্রকাশ পেতে শুরু করল। সে তার প্রতিবেশী রহমানের অধিকারকে এমনভাবে পায়ে মারাতে লাগল, যেন পৃথিবীতে রহমানের কোনো মূল্যই নেই। প্রথম ঘটনাটা ঘটল বাড়ির আবর্জনা নিয়ে। আব্দুল্লাহর বাড়িতে প্রতিদিন অনেক ময়লা জমত। একদিন সে তার বাড়ির কাজের লোককে ডেকে বলল, এইসব ময়লা নিয়ে রহমানের বাড়ির পেছনের খালি জায়গায় ফেলে দিয়ে আয়। ওদিকটা তো জঙ্গল হয়েই আছে, কেউ কিছু বলবে না। লোকটি একটু ইতস্তত করে বলল, কিন্তু হুজুর, ওটা তো রহমান ভাইয়ের ঘরের একদম পাশে, বাতাসে তো সব দুর্গন্ধ তাদের ঘরেই যাবে। আব্দুল্লাহ ধমক দিয়ে বলল, বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই কর। একটা ফকিরের আবার গন্ধের বিচার, ওদের আবার কিসের অধিকার? সেদিন থেকে প্রতিদিনের পচা ময়লা ফেলা হতে লাগলো রহমানের ঘরের পাশে। দুর্গন্ধে রহমানের ছোট ছোট বাচ্চাগুলো ঠিকমতো খেতে পারত না, বমি করে দিত। রহমান কয়েকবার বিনীতভাবে আব্দুল্লাহকে অনুরোধ করতে গিয়েছিল, কিন্তু আব্দুল্লাহ তাকে পাত্তা না দিয়ে তাড়িয়ে দিয়েছে। রহমান নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতো, হে আমার রব, তুমি তো সবই দেখছ। এর কিছুদিন পর আব্দুল্লাহ তার বাড়িটা বড় করার কাজ শুরু করল। দিন রাত চলতে লাগলো ইট ভাঙা আর রড কাটার বিকট শব্দ। ঠিক সেই সময়ে রহমানের স্ত্রী এক শিশুকন্যার জন্ম দিয়েছিল। নবজাতক শিশুটি বিকট শব্দে বারবার চমকে উঠত আর ভয়ে চিৎকার করে কাঁদত। সারা রাত জেগে থাকা মা আর অসুস্থ শিশুটির কষ্ট দেখে একদিন মাঝরাতে রহমান উপায় না দেখে আব্দুল্লাহর দরজায় গিয়ে কড়া নাড়ল। আব্দুল্লাহ বিরক্ত হয়ে দরজা খুলে বলল, কি হয়েছে, এত রাতে কি চাই? রহমান হাত জোর করে বলল, আব্দুল্লাহ ভাই, আমার বাচ্চাটা খুব অসুস্থ। সারাদিন রাত এই ভয়ঙ্কর শব্দেও একটুও ঘুমাতে পারছে না। দয়া করে যদি রাতের কাজটা বন্ধ রাখতেন। আব্দুল্লাহর অহংকারী মন এই অনুরোধকে পাত্তা দিল না। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, দেখ রহমান, আমি ইবাদতের জন্য আমার ঘর বড় করছি, এই ভালো কাজে বাধা দিস না, পাপ হবে। তোর বাচ্চার ঘুমের জন্য আমি আমার কাজ থামিয়ে রাখবো নাকি? এত সমস্যা হলে অন্য কোথাও চলে যা। এই বলে সে রহমানের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সেই রাতে রহমান তার অসুস্থ শিশুকে কোলে নিয়ে সারা রাত বাড়ির বাইরে পায়চারি করল, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল।
সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটাকে তুমি রক্ষা করো, আর এই জালেমের বিচার তোমার আদালতেই দিলাম। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটল ঈদের দিনে। আবদুল্লার বাড়িতে বিশাল ভোজের আয়োজন হয়েছে। দূর দূরান্ত থেকে মেহমান এসেছে। পোলাও, কোরমা, বিরিয়ানির সুগন্ধে পুরো এলাকা ভরে গেছে। ওদিকে রহমানের বাচ্চারা সারা দিন প্রায় কিছুই খায়নি। তারা সেই খাবারের ঘ্রাণে ছটফট করছিল আর মাকে বারবার জিজ্ঞেস করছিল, মা, আমরা কি আজ একটু ভালো খাবার খাবো না? রহমানের স্ত্রী শুকনো রুটি দিয়ে বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। অসহায় রহমান ঘরের দাওয়ায় বসেছিল। খাবারের সুগন্ধ তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে ফেলছিল। সে ভাবছিল, ইসলাম তো প্রতিবেশীকে খাবার দিতে বলে। আবদুল্লাহ ভাই এত কিছু জানেন, তিনি কি এটা জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবুজার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আবুজার, যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে কিছুটা পানি বাড়িয়ে ঝোল তৈরি করো এবং তোমার প্রতিবেশীর খোঁজ খবর নাও। কিন্তু আবদুল্লাহ সেদিকে কোনো খেয়ালই ছিল না। সে তার মেহমানদের নিয়ে পেট পুরে খেল, কিন্তু এক টুকরো খাবারও তার অভুক্ত প্রতিবেশীর জন্য পাঠালো না। রহমানের ক্ষুধার্ত সন্তানদের কান্না সেদিন হয়তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সময় বয়ে চলল। আবদুল্লার ইবাদত বাড়তেই থাকল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ল তার অহংকার। ওদিকে রহমান আর তার পরিবার নীরবে সব অত্যাচার সহ্য করে যাচ্ছিল। তাদের একমাত্র আশ্রয় ছিল আল্লাহর কাছে দোয়া করা। হঠাৎ করেই রহমান এক কঠিন রোগে পড়ল। কাজ করতে না পারায় তার ঘরের চুলা জ্বলা প্রায় বন্ধ হয়ে গেল। চিকিৎসা আর খাবারের অভাবে তার শরীরটা একদম ভেঙে পড়ল। বিছানা থেকে ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেলল। একদিন আবদুল্লাহ জুমার নামাজ পড়ে মসজিদ থেকে ফিরছিল। সেদিন ইমাম সাহেব প্রতিবেশীর হক নিয়ে খুব আবেগময় একটি খুতবা দিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি বলছিলেন, যেখানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন হয়তো প্রতিবেশীকে নিজের সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। খুতবা শোনার সময় এক মুহূর্তের জন্য আবদুল্লার মনে রহমানের কথা এসেছিল, কিন্তু পরক্ষণেই তার অহংকারী মন তাকে বলল, এসব তো সাধারণ মানুষের জন্য, আমি আল্লাহর বিশেষ বান্দা, আমার ইবাদতই আমার জন্য যথেষ্ট। বাড়ির কাছাকাছি এসে এসে দেখল রহমানের কুটিরের সামনে কিছু লোক জড়ো হয়েছে। কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে এসে শুনতে পেল লোকেরা বলাবলি করছে যে রহমানের অবস্থা খুব খারাপ, হয়তো আর বাঁচবে না। আবদুল্লার মনে হল গ্রামের একজন গণ্যমান্য আবেদ হিসেবে তার উচিত লোক দেখানো হলেও একবার প্রতিবেশীকে দেখতে যাওয়া, এতে তার সম্মান আরও বাড়বে। এই ভেবে সে রহমানের কুটিরের দিকে পা বাড়াল। ছোট্ট অন্ধকার ঘরটাতে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ তার নাকে লাগল। রহমান একটা ছেঁড়া কাঁথার উপর শুয়েছিল। শরীরটা শুকিয়ে কাঠ, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, আর নিঃশ্বাস চলছে খুব ধীরে। আবদুল্লাহকে দেখে রহমান দুর্বল চোখে তাকানোর চেষ্টা করল। আবদুল্লাহ তার সেই পরিচিত ধার্মিক ভঙ্গিতে বলতে শুরু করল, কি রহমান, শুনলাম তোমার শরীর ভালো না, আল্লাহর উপর ভরসা রাখো। তোমাদের মতো গরিবদের দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহ পরকালে নিশ্চয়ই উত্তম প্রতিদান দেবেন। আর শোনো, দুনিয়ার লোভ ছেড়ে বেশি বেশি আল্লাহকে ডাকো, হয়তো তোমাদের কোনো পাপের কারণেই এই বিপদ। আবদুল্লার কথা শেষ হওয়ার আগে রহমান তার ক্ষীণ কাপা কাপা গলায় যা বলল তা আবদুল্লার কানে যেন গরম সীসা ঢেলে দিল। রহমান বলল, আবদুল্লাহ ভাই, আমি আমার রবের কাছে ফিরে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমাকে যেমন রেখেছেন আমি তাতেই শুকরিয়া করেছি। আমি আপনার কাছে কোনোদিন কিছুই চাইনি, আমি শুধু চেয়েছিলাম আমার প্রতিবেশীর সামান্য হক। আপনার ময়লার দুর্গন্ধে আমার বাচ্চারা যখন খেতে পারত না, আমি আল্লাহর কাছে নালিশ করেছি। আপনার বাড়ির শব্দে আমার অসুস্থ শিশু যখন সারা রাত কাঁদত, আমি সেই কান্নার দোহাই দিয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছি। ঈদের দিনে আপনার বাড়ির খাবারের ঘ্রাণে আমার সন্তানরা যখন ক্ষুধার কষ্টে ছটফট করত, আমি তাদের ক্ষুধার্ত চোখের শপথ করে আল্লাহর কাছে আরজি জানিয়েছি। একটু থেমে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে রহমান আবার বলল, আমি আপনাকে আমার নিজের সব কষ্টের জন্য মাফ করে দিলাম আবদুল্লাহ ভাই, কিন্তু আমার সন্তানদের চোখের পানি, তাদের ক্ষুধার্ত রাতের কষ্ট, সেই বিচারের ভার আমি আমার মহান রবের উপরই ছেড়ে দিলাম। তিনিই তো সবচেয়ে বড় বিচারক। এই কথাগুলো খুব শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দ ছিল এক একটি বজ্রপাতের মতো। আবদুল্লার পাড়ের নিচের মাটি যেন সরে গেল। তার মনে হলো কেউ যেন তার মাথায় হাজার মনোজনের পাথর দিয়ে আঘাত করেছে।
তার এতদিনের ইবাদত, তাহাজ্জুদ, দান খয়রাত, খ্যাতি সব কিছু তার চোখের সামনে ধুলোর মতো উড়ে গেল। একজন মুমূর্ষ মানুষের মুখ থেকে বেরোহা এই কয়েকটি সত্য কথাই তার ভেতরের অহংকারের প্রাসাদকে এক মুহূর্তে ধসিয়ে দিল। সে বুঝতে পারল সে ইবাদতের খোলসে আসলে এক জালেম ছাড়া আর কিছুই ছিল না। যে আল্লাহকে খুশি করার জন্য সে এত কিছু করছিল, সেই আল্লাহর সৃষ্টির অধিকারকেই সে নির্দয়ভাবে পায়ে পিষেছে। তার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠোর বাণী, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আব্দুল্লাহর পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করল। রহমানের কুটির থেকে আব্দুল্লাহ যখন বেরিয়ে এলো, তখন সে আর আগের আব্দুল্লাহ ছিল না। তার চেহারায় অহংকারের বদলে ছিল গভীর অনুশোচনা আর তীব্র ভয়। রহমানের শেষ কথাগুলো তার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। আমার সন্তানদের চোখের পানির বিচারের ভার আমি আমার মহান রবের উপর ছেড়ে দিলাম। এই একটি বাক্যই তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেদিন রাতে আব্দুল্লাহ জায়নামাজে দাঁড়াতে পারল না। প্রতিবার সিজদায় গেলেই তার চোখের সামনে রহমানের শুকনো মুখ আর তার ক্ষুধার্ত সন্তানদের করুণ চাহনি ভেসে উঠছিল। তার মনে হচ্ছিল তার ইবাদতগুলোই যেন তাকে দেখে উপহাস করছে। সে বুঝতে পারছিল সে কত বড় ভুলের সাগরে ডুবেছিল। সেই ইবাদতকে মানুষের অধিকারের চেয়েও বড় মনে করেছে, অথচ ইসলামে আল্লাহর হক হাক্কুল্লাহ এবং বান্দার হক হাক্কুল ইবাদ দুটোই সমান গুরুত্বপূর্ণ। আর মনে পড়ল সেই হাদিসটি যেখানে একজন নারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে সে প্রচুর নফল নামাজ পড়ত, রোজা রাখত, দান করত, কিন্তু নিজের মুখের কথাই প্রতিবেশীকে কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সে জাহান্নামী। তারপর আরেকজন নারীর কথা বলা হলো যে শুধু ফরজ ইবাদতগুলো করত কিন্তু কাউকে কষ্ট দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতি। এই হাদিস মনে পড়তেই আব্দুল্লাহর শরীরটা ঠান্ডা হয়ে গেল। তবে কি তার এত বছরের ইবাদত সব বৃথা? ভোর পর্যন্ত সে ছটফট করল। অনুশোচনার আগুনে তার ভেতরটা পুড়ে যাচ্ছিল। ফজরের আজানের সাথে সাথে সে সিদ্ধান্ত নিল তাকে ক্ষমা চাইতেই হবে, কেবল আল্লাহর কাছে নয়, রহমানের কাছেও। সে দ্রুত কিছু ফল আর খাবার কিনে রহমানের বাড়ির দিকে ছুটল। কিন্তু সে যখন রহমানের কুটিরে পৌঁছাল তখন বড্ড দেরি হয়ে গেছে। রাতের শেষ প্রহরেই রহমান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে যার কাছে ক্ষমা চাইবে সেই মানুষটাই তো আর পৃথিবীতে নেই। এখন কি হবে? সে কান্নায় ভেঙে পড়ল। রহমানের নিষ্প্রাণ দেহের পাশে বসে সে শিশুর মতো কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি জালেম, আমি অহংকারী, তুমি আমাকে মাফ করে দাও। হে রহমান, তুমি আমাকে ক্ষমা না করেই চলে গেলে, আমি এখন কি করব? গ্রামের লোকেরা আব্দুল্লাহর এই অবস্থা দেখে অবাক। যে আব্দুল্লাহ কোনোদিন রহমানের দিকে ফিরেও তাকায়নি, সে আজ তার জন্য এভাবে কাঁদছে। রহমানের দাফন কাফনের সমস্ত দায়িত্ব আব্দুল্লাহ নিজের কাঁধে নিল। সে নিজের হাতে রহমানকে গোসল করালো, কবরে নামালো এবং মাটি দিল। জানাজার পর সে সবাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়েরা, আমি আপনাদের সবার সামনে স্বীকার করছি আমি আমার এই প্রতিবেশীর উপর অনেক জুলুম করেছি, তার অধিকার নষ্ট করেছি। আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে তার পরিবারের সমস্ত দায়িত্ব আজ থেকে গ্রহণ করলাম। আমি ওয়াদা করছি আমার জীবনের বাকি সময়টা আমি তাদের সেবা করে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাটিয়ে দেব। সেই দিন থেকে আব্দুল্লাহ সত্যিই বদলে গেল। তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। সে রহমানের বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের জন্য একটি নতুন ঘর বানিয়ে দিল। তাদের খাওয়া পড়া, সন্তানদের পড়াশোনার সমস্ত খরচ সে বহন করতে লাগলো। সে আর দূর দূরান্তে দান করত না, বরং নিজের উপার্জনের বড় একটা অংশ আশপাশের প্রতিবেশীদের জন্য খরচ করত। গ্রামের কেউ অসুস্থ হলে সে সবার আগে ছুটে যেত। তার চেহারায় এখন আর অহংকারের লেশমাত্র ছিল না, ছিল বিনয় আর অনুতাপ। সে প্রায়ই রহমানের কবরের পাশে গিয়ে দাঁড়াতো আর চোখের পানি ফেলে দোয়া করত,
হে আল্লাহ, তুমি রহমান ভাইকে জান্নাতবাসী করো আর আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, আব্দুল্লাহর এই গল্প আমাদের এক কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। ইবাদত নিঃসন্দেহে ইসলামের স্তম্ভ, কিন্তু সেই ইবাদত তখনই আল্লাহর কাছে দামি হয় যখন তা আমাদের চরিত্রকে সুন্দর করে, যখন আমাদের আচরণে আল্লাহর অন্য কোনো সৃষ্টি কষ্ট পায় না। প্রতিবেশীর অধিকার এমন এক আমানত যা নষ্ট করলে পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আসুন আমরা আব্দুল্লাহর জীবন থেকে শিক্ষা নিই, আমাদের অহংকারকে কবর দিয়ে বিনয়ী হই, নিজের ইবাদতের পাশাপাশি আমাদের চারপাশের মানুষের, বিশেষ করে প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন হই। কে জানে, আপনার দেওয়া এক বাটি তরকারি বা আপনার একটুখানি সহানুভূতির কারণেই হয়তো আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তবে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। তাদেরকেও প্রতিবেশীর হক সম্পর্কে জানার সুযোগ করে দিন, কারণ ভালো কথা প্রচার করাও একটি সাদকায়ে জারিয়া। এই গল্প থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষা কি, তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। ইসলামের আলো এভাবেই একে অপরের মাধ্যমে ছড়িয়ে পড়ুক। আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী শিক্ষামূলক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করার এবং উত্তম চরিত্রের অধিকারী মুসলিম হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।